এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই গাইস? আমি খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি খুবই হেল্পফুল একটা ভিডিও। সেটা হলো নেল এক্সটেনশন কীভাবে তোমরা রিমুভ করবে। ঠিক আছে, তো অনেক রকম ওয়ে হয়, অনেক রকম প্রসেস হয়। সেটা হলো একটা হার্ড বাফার দিয়ে বাফার করে, লাইক এইরকম বাফার দিয়ে তোমরা ফাইল করেও তুলতে পারো। আর আরেক রকম হয় তোমরা গরম জলে হাত ডুবিয়ে তুলতে পারো। সব যে দুটো বলছি সে দুটো কিন্তু খুবই কি বলবো, কষ্টের একটা প্রসেস আর কি। আর আজকে আমি তোমাদের সাথে যেটা খুব ইজি পিজি একটা ওয়েতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো ট্যান্টারান। বুঝতে পারছো নাকি? না, তোমাদের বোঝার কথাও নয়, কারণ এটার ব্যাপারে অনেকেরই নলেজ নেই। যারা সবসময় নেল এক্সটেনশন করো বা নেল এক্সটেনশন নিয়ে কাজবাজ করছো তারা জানবে এটা কি। তো এটা হলো ড্রিল মেশিন। তো এটার হেল্পে তোমরা নেলসটাকে রিমুভ করতে পারবে, মানে যে নেল এক্সটেনশনটা করেছো সেটা রিমুভ করতে পারবে। তো এটার কি প্রসেস, কিভাবে তোমরা ইউজ করবে, কিভাবে অ্যাটাচ করতে হবে, কি ব্র্যান্ডের কিনলে ভালো হবে, সেই সব ইনফরমেশন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। অ্যাট ফার্স্টে একটা কথা বলি, তোমরা যে ব্র্যান্ডেরই কেনো না কেন, যত দামেরই কেনো না কেন, এর ওয়ারেন্টি কিন্তু নেই। তো আমি এখানে নিয়েছি সিলসের প্রফেশনাল ড্রিল মেশিন, যেটার মধ্যে এই যে একটা তার দিয়েছে, যেটা অনেক বড় একটা তার, আর এর সাথে থাকে ছোট্ট একটা পেনের মতো মেশিন, যেটা দেখতে ছোট হলেও এটা অনেকটাই হেভি। আর এটা অ্যাটাচ করতে হবে এই সিলসের যেখানে লেখা আছে মেশিনটা, ওই মেশিনটা মানে যেখানে পাওয়ারটা অন অফ করা হবে ওই মেশিনে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের সুইচ রয়েছে। এখানে অন অফের একটা সুইচ রয়েছে, বাকি কি সুইচ আই ডোন্ট নো। তো এইখানে এই যে নবটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা এর ভলিউমটাকে কমাতে বাড়াতে পারবে। এর মধ্যে অনেক রকমের ফাংশন রয়েছে। এর মধ্যে যেগুলো রয়েছে তার হেল্পে তোমরা নেল পলিশ রিমুভ করতে পারবে, কিউটিকলস রিমুভ করতে পারবে, সাথে তোমরা রিফিলিংও করতে পারবে। তো এবার দেখাই কিভাবে তোমরা রিফিলিং করবে, মানে ভেতর থেকে যে নেলসগুলো, আমাদের রিয়েল নেলসগুলো গ্রো করে, সেগুলোকে কাটবে। ঠিক এইভাবে সরু ড্রিলারটা নেবে, দেন এটাকে রিমুভ করবে। নেক্সট আমি এখানে দেখাবো কিভাবে তোমরা নেল পলিশটাকে রিমুভ করতে পারবে। তো মেশিনটা অন করার পর নেলসের ঠিক উপর থেকে নিচ ডাইরেকশানে এইভাবে ইউজ করতে হবে। যদি তোমরা উল্টোপাল্টাভাবে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের নেলসের ক্ষতি হতে পারে। যদি তোমাদের জেল নেল পলিশ হয় তাহলে কিন্তু 10 to 15 মিনিটস টাইম লেগে যাবে, বা তার মধ্যেও হয়ে যেতে পারে। আর যদি তোমাদের অ্যাক্রিলিক নেলস হয় তাহলে কিন্তু তোমরা ইউজ করার সাথে সাথেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে প্রবলেম হচ্ছে। বা অ্যাক্রিলিক নেলসের ওপর যদি 3D 4Dর কাজ থাকে তাহলে কিন্তু অনেক পরিমাণে প্রবলেম ফেস করতে হবে। তোমাদের প্রবলেম ফেস করতে হবে মানে এটাই যে তোমাদের টাইমিংটা অনেক বেশি লাগবে 3D 4Dর ক্ষেত্রে বা অ্যাক্রিলিকের ক্ষেত্রে, যেটা জেল এক্সটেনশনে অনেকটাই কম টাইম লাগবে। তবে হ্যাঁ, এখানে তোমরা হার্ড বাফার একদমই ইউজ করো না 3D 4Dর ক্ষেত্রে, তাতে তোমাদের হার্ড বাফারে প্রবলেম মানে ড্যামেজ হয়ে যেতে পারে। তো জেল এক্সটেনশনের ক্ষেত্রে আমার টাইম লেগেছে 10 to 15 মিনিটস। এবারে দেখাবো অ্যাক্রিলিকের ক্ষেত্রে বা অ্যাক্রিলিকের ওপরে যদি 3D 4Dর কাজ থাকে তাতে আমার কত টাইম লাগে। তো অ্যাক্রিলিক আর 3D 4D নেলসটাকে আমার ক্লিন করতে, মানে বাফার দিয়ে ক্লিন করতে টাইম লেগেছে অলমোস্ট 30 মিনিটস। সো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ।